হারানো এবং আম জনতা উন্নয়ন পার্টির আমি বহরমপুরে লড়ব এবং মুর্শিদাবাদ কেন্দ্রেও আমার দলের প্রার্থী দেব এবং জঙ্গিপুরও তিনটে সিটে আমি জিতে দেখাবো। ন্যাশনাল পার্টি আগামী 2000 লোকসভা নির্বাচনের পরে আমি এই অর্জন করবই। আগামী দিনে তিস্তর পঞ্চায়েত নির্বাচন, যারা বসে আছে সব চোর। আমি মুখ্যমন্ত্রীকে বললাম কয়েকটি কথা বলবো, আবেদন রাখবো, উনি রাখবেন কি রাখবেন না ওনার ব্যাপার, কিন্তু আমি প্রথমেই বলবো যে 2022 সালে পৌরসভা 2022 সালে যে পৌরসভা 128টা হয়েছিল, তার মধ্যে 2027 সালে এসে তাদের মেয়াদ শেষ হচ্ছে। সময় মতো যাতে পৌরসভা নির্বাচন হয়। আর এই যে 2023 সালে যে চুরি বাটপুরি করে পশ্চিমবাংলার পুলিশের উপরে নির্ভর করে যে পঞ্চায়েতগুলো আছে, রাজ্যের 3000-এর উপর পঞ্চায়েত এবং যে পঞ্চায়েত সমিতি এবং যে জেলা পরিষদ যারা নির্বাচিত আছে, কেউ বৈধভাবে তারা জিতেনি। সমস্ত রাজ্য পুলিশের কাঁধে ভর দিয়ে তাদের উপরে নির্ভর করে জিতে আছে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিরোধী দলের একজন সদস্য হিসেবে দাবি করব যে সমস্ত পঞ্চায়েতটাকে ভেঙে দিক, অ্যাডমিনিস্ট্রেটর করে দিক, দিয়ে 2027-এই পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন 3 মাস আগে পিছু করে দিক। নতুন করে মানুষকে সুযোগ দিক, চোরদের ধাক্কা দিয়ে নামিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জিকে যেমন গভর্নর সাহেব গতকাল ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, সেইভাবে পঞ্চায়েতে পৌরসভায় যারা জিতে আছে তাদেরকে ধাক্কা দিয়ে, তাদেরকে সময় দিলে হবে না, গোছানোর সময় দিলে হবে না একদম, আর বেনো জল ঢুকতে দিলে হবে না। বিজেপিকে আমার কোনো ইনস্ট্রাকশন দেওয়ার কোনো অধিকার নাই। তবুও নতুন সরকারকে বলবো, চোররা এখন থেকে আপনাদের দলের গেরুয়া রং নিয়ে হোলি খেলতে যাচ্ছে, সাবধান। আপনারা যদি এই চোরদের আবার দলে প্রবেশ করান, আপনাদেরকেও কিন্তু ফল ভোগ করতে হবে। এটাই তারপরেও আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট এজেন্ডা তৃণমূলকে সর্বস্তর থেকে উৎখাত করতে। একদম, এখনো বলছি আপনাকে যে তৃণমূল মানুষের রায়ে 2011 সালে আপনারা জানেন 2004 সালের যে লোকসভা নির্বাচন, সেখানে মমতা ব্যানার্জি একা সাংসদ ছিলেন, কংগ্রেসের 6 জন ছিল, 35 জন ছিল লেফট ফ্রন্টের। 2004 থেকে 9 এসে মমতা 1 থেকে 19-এ গেছিল, আর বামফ্রন্ট 35 থেকে 15-তে নেমে এসেছিল। তারপরে তিনি যে কলকাতার রাজপথে, আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, 1.5 বছর ধরে শুধু পরিবর্তনের নামে, বুদ্ধিজীবীদের নামে, RSS থেকে শুরু করে এখানে কোনো বিরোধী লোকদেরকে তিনি ব্যবহার করেননি, এরকম ব্যাপার না। সবাইকে দিয়ে তিনি শনি রবিবারে রাস্তায় নামাতেন পরিবর্তনের করার জন্য। ওনার লক্ষ্য ছিল গদি দখল করা, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করা। সেটা তিনি সাকসেস হওয়ার পর তিনি যে দুর্নীতিগ্রস্ত, তিনি যে সততার প্রতীকের বিন্দুমাত্র লেশ নেই, তিনার কত সম্পত্তি ছিল আমি বলবো বর্তমান বিজেপির কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক, তার বিরুদ্ধে তদন্ত করা হোক, তার পরিবারের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে। বুদ্ধবাবুর মতো লোক আজ পৃথিবীতে নেই, কিন্তু তিনি 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। জ্যোতি বসু 23.5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের পরিবারের কোনো ক্ষমতার তারা অপব্যবহার করেনি। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার কি সম্পদ ছিল আর এখন তার সম্পদের পরিমাণ, তার পরিবারের সদস্যদের এত টাকা কোথা থেকে এলো? আমার কাছে মুসলমান সম্প্রদায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমর্থন করলো 2011, দীর্ঘ 34 বছরের বামকে ভোট দেওয়ার পর তারা যখন সরে আসলো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে মিথ্যাচার করেছে, এবং আমাদের মতো ওয়ার্কার, আমি কংগ্রেসের রানিং MLA পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে আমি যখন ওর হাত ধরেছি, তারপরে এই ভাইপো তার নির্দেশে এই পার্থ চট্টোপাধ্যায় জেলখাটা আসামি, যাকে এবছর টিকিট দেয়নি, আর একজন জেলখাটাকে টিকিট দিয়েছিল, হেরে ভোটটা হয়েছে। আজকে বুদ্ধবাবু যেভাবে 2011-তে 28 জন না 29 জন মন্ত্রী সহ বুদ্ধবাবু হেরেছিল, আজকে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ
তার স্বাদের ইন্দ্রনীল সেন গানকে আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে বাংলার বিজেপি মানুষের যে সমর্থন পেয়েছে। আমার টার্গেট মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের 6টা এমপি সিটে আমি আমার আমজনতা উন্নয়ন পার্টির লড়াই করব। আর বিজেপিকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের যারা এমপি, ইতিমধ্যেই 29 আসার আগেই অনেক এমপি তাদের লাইন দেবে, চার্টার বিমান ধরবে, সেটা তো দেখতে পাবে সবাই। কিন্তু টার্গেট এদেরকে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি নেতৃত্ব যেন কোনো ছাড় না দেয়। এখান থেকে বিজেপি 30টা সিট জিততে হবে। তারা 18টা জিতেছিল 2019-এ, তারপরে নেমে এসছে 2024-এ 12। আগামী দিনে এই যে মমতা ব্যানার্জি এখন অখিলেশকে ডেকে নিয়েছে, কেজরিওয়ালকে ডেকে নিয়েছে, আর রাহুল গান্ধীর যে দ্বিচারিতা, একদিকে রাহুল গান্ধী পশ্চিমবাংলার মানুষকে 50 বছর যারা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা একদিকে অল আউট লড়াই করার নামে যে লড়াই করেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কংগ্রেস দলের কি ভোট পার্সেন্ট, এটা আবার একবার নতুন করে প্রমাণ হলো। মুর্শিদাবাদেই 2টো খাতা খুলেছে, ফারাক্কা আর রানীনগর, সেটাও হুমায়ুন কবিরের দৌলতে। তা না হলে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা খুলতে পারতো না, সিপিএমও খুলতে পারতো না। যেটা ডোমকলে খাতা খুলেছে সেটাও হুমায়ুন কবিরের দৌলতে, কারণ হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। আমাকে যে অসম্মান, অপমান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর ফিয়াদ হাকিমরা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে। আমার একটাই টার্গেট ছিল, অহংকারী মমতা ব্যানার্জিকে বাংলার মস্তক থেকে সরাতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী, অত্যাচারী শাসন থেকে বাংলার মানুষকে মহান আল্লাহ তাআলা বা যিনি ভগবান, তিনারা। এখনো যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি এত একটা কথা বলবো, হাড়োয়া সিট বা তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সিট সেফ সিট হবে, পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে, লড়াই করুক। তাহলে তো জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাইছে, নাটক হচ্ছে। আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে, মরিয়ে। কিন্তু বললেন আবার ফিরে আসবে। অনেক কথা গল্প শুনে কিভাবে আসবে, পদ্ধতি তো বলে দিচ্ছে। পদ্ধতি বলেছে 80টা সিটের মধ্যে যেটা উনি মনে করবেন ওনার জন্য সেফ সিট হবে, সেখানে তার এমএলএ কে পদত্যাগ করিয়ে উনি নির্বাচনে জিতে চলে আসুক, বিধানসভায় এসে লিডার অফ অপোজিশন থাকুক, বিরোধী দলের নেতা। চলো তাহলে জানবো সত্যিকারে কি লড়াই করতে, দেখবো। ভাইয়া শেষ প্রশ্ন করবো, একেবারে যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কেন, কার সাথে জোট হবে? কার সাথে জোট হবে? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে, 2 দিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, ঝান্ডা মাথার লোক পাবেন না তৃণমূল থেকে জোট করবো। জোট তো বাম আইএসএফ করে রেখেছে বিজেপিকে 2021 আমরা পরাস্ত করার জন্য, এখন থেকে জোট চলছে। থ্যাংক ইউ। ক্যানিংপুরের বিরোধীরা ফ্ল্যাগ বাজা নিয়ে বিজেপিরা মন্তব্য করেছে, থাকবে না। একটা কথা বলবো, নতুন যারা নাম লেখাচ্ছে না বিজেপিতে, বেশি লাফালাফি করছে।